শারদোৎফুল্ল মল্লিকা। ভগবান পিতারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। वीक्षरन्तु मनोश्चक्रे योगमायामुपाश्रिता। ईश्वरन्तं मनश्चक्रे योगमायामुपाश्रिता। भगवानपि तारत्रि शारदोत्फुल्ल मल्लिका। শারদ ফুল্ল মল্লিকা। ভগবানপি তার রাত্রি, ভগবানের প্রতিশ্রুত সেই রাত্রি, যে রাত্রিকে চিরস্মরণীয় করে রাখার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা তার অনন্ত রাত্রিতে প্রবেশ করিয়েছিলেন। আজকে ভগবান সেই রাত্রি দর্শন করে বৃক্ষরন্তু তার অন্তরের মধ্যে বিলাস বাসনা জাগলো, তাই তিনি কি করলেন? যোগমায়া উপাশ্রিতা, মা যোগমায়াকে আশ্রয় করলেন। কষ্ট থেকে ভগবান ঘরে ফিরেছে। মা যশোমতী অঙ্গের ধুলা ঝেড়ে ক্ষীরননী ছানা মাখন সেবা দিয়ে গোপালকে নন্দালয়ে চন্দ্রশালিকার ওপর শয়ন দিচ্ছে। আর এদিকে গবাক্ষ অর্থাৎ জানালা দিয়ে শারদীয় পূর্ণিমার কিরণ ছটা এসে আমার গোবিন্দের বদন পানে পড়েছে, যেন হাতছানি দিয়ে ডেকে বলছে, কি গো, কি হলো, ওঠো, জাগো, আজই তো সেই দিন। তুমি কথা দিয়েছিলে নিত্য সিদ্ধা কৃপা সিদ্ধা সাধন সিদ্ধা গোপীদের তাদের মনোবাসনা পূর্ণ করবে। 1 বছর আগে ভগবান কথা দিয়েছিলেন তাদের, যারা নিশি অবগাহন কালে আপন আপন শয়ন শয্যা ত্যাগ করে যমুনায় অবগাহন স্নানাদি করিয়া যমুনার বালুচরে গড়লেন কাত্যায়নী দেবী মূর্তি। মা কাত্যায়নী অষ্টভুজা চতুর্দশী, মা কাত্যায়নী দেবীর ব্রত উদযাপে দেবীর কাছে চাইলেন বর, বললেন, হে মা কাত্যায়নী, হে মা মহামায়ে মহাযোগী নদেশ্বরী, তুমি আমাদের এই বর দাও, আমরা যেন নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করতে পারি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনাথ পরিত্রাণায় পরায়ণে সর্বশাস্ত্রে হরে দেবী নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। মা কাত্যায়নী দেবী হলেন তুষ্ঠা, আবির্ভূতা হলেন যমুনার বালুচরে। সকল ব্রজকুমারীদের মনোবাসনা পূরণার্থে তাদের দিলেন বর, বললেন, ওহে বৃন্দাবনে
ব্রজকুমারীগণ, আগামী শারদীয় পূর্ণিমা রজনীতে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। পূর্ণ হবে। মায়ের কাছে বর পেয়ে গোপীরা বসনগুলো যমুনার পাড়ে রেখে যমুনার জলে জলকেলি করছে। আর মা, ভগবান তো ভক্তকে সবসময় পরীক্ষা করে। তা ভগবান আমার মনে মনে ভাবলেন যে এরা যে আমাকে প্রতিরূপে লাভ করতে চাইছে, আমি পরীক্ষা নেব যে ওরা কতটা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছে। যদি সম্পূর্ণ আত্মসমর্পণ না হয় তবে তো আর আমি প্রতিরূপে ওদের মনের ইচ্ছা পূর্ণ করতে পারবো না। এই মনে করে বসনগুলি নিয়ে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। হঠাৎ এক গোপী দেখছে কি যে পাড়েতে কোনো বসন নেই। হেই মা, বসন গেল কোথায়? আর এক গোপী বলছে জলের মধ্যে। বলে জলের মধ্যে বসন থাকে? আর এক গোপী বলছে জলে নয়, গাছের ডালে, ছায়াটা পড়েছে জলে। গাছের ডালে কে তুললো? হঠাৎ দেখছেন গোবিন্দের রাঙা চরণ, অঙ্গুলি উত্তোলন করে বলছে, এক্ষুনি দিয়ে দাও বলছি আমাদের বসন। ছল কপট লজ্জা করে না? এইভাবে আমাদের বসন চুরি করেছ, দাও বলছি বসন। গোবিন্দ বললেন, বসন যদি পেতে হয় জল থেকে বেরিয়ে আসতে হবে। গোপীরা বলছে, আমরা হলাম কুলের কুলবতী সতী, বিবস্ত্র হয়ে কেমন করে বাইরে আসব? কেউ যদি দেখে ফেলে তবে যে সারা বৃন্দাবনে আমাদের নামে কলঙ্ক উঠবে। দিয়ে দাও বলছি, আমাদের বসনগুলো দিয়ে দাও। গোবিন্দ বললেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কৃষ্ণ প্রাপ্তি নয়। তোমরাই তো 1 মাস ধরে ব্রত করে আমাকে প্রতিরূপে পাওয়ার আকাঙ্ক্ষা জানিয়েছ। আগে পরীক্ষা দাও, দেখি তোমরা পাবার জন্য কতটা প্রস্তুত। গোপীরা ভাবছে, আমা বলতে যা কিছু সবটুকু যার চরণে দিয়েছি, তার কাছে আর লজ্জা কি? তাই বাহু দুটি উত্তোলন করে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে সবাই যখন এক এক করে জলের বাইরে বেরিয়ে এলেন, গোবিন্দ সবার বসন ফিরিয়ে দিলেন আর বললেন, আজ থেকে ঠিক 1 বৎসর বাদে আগামী শারদীয় পূর্ণিমা রজনীতে আমি তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ করব। তাই আজ হলো সেই দিন। আজ প্রাণ গোবিন্দই আমার সকল ব্রজকুমারীদের মনোবাসনা পূর্ণ করবে। কিন্তু পূর্ণ করতে গেলে মাকে তো ঘর থেকে সরাতে হবে। মা যে বসে আছে গোপালের কাছে, গোপাল ঘুমানোর ভান করে পড়ে রইল। মা ভাবলো গোপাল বুঝি ঘুমিয়ে পড়েছে, মা চলে গেল অন্দরমহলে। আর আজ গোপাল মধুর মুরলী নিয়ে বৃন্দাবনের গভীর অরণ্যে প্রবেশ করে সারা বৃন্দাবনের শোভা দর্শন করছে। শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরাল কুসুম গন্ধরে। আহারে আহারে আহারে, কিবা শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরাল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে। মলয় পবন বহে মন্দ মন্দ, পবন বহে মন্দ মন্দ, মলয় পবন বহে মন্দ মন্দ, ধরা দেবে আমার প্রাণ গোবিন্দ, পবন বহে মন্দ মন্দ, আহা ধরা দেবে আমার প্রাণ গোবিন্দ। পবনে মনে বড়ই আনন্দ, ধরা দেবে আমার প্রাণ গোবিন্দ। তাইতে পবনের মনে বড় আনন্দ, ধরা দেবে আমার প্রাণ গোবিন্দ। তাইতে পবনের মনে বড় আনন্দ, হরি বল, হরি বল, হরি তাইতে বল, হরি বল। পবনের মনে বড় আনন্দ। ধরা দেবে আমার প্রাণ গোবিন্দ। মলয় পবন বহে মন্দ মন্দ, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা
মা মত্ত আহা মত্ত মধুকর ভরণী হায় হায় মত্ত মধুকর ভরণী হায় হায় মত্ত মধুকর তরুণী মত্ত মধুকর ঝাঁকে ঝাঁকে আসে করে থাকে ঝাঁকে আসে মধু করে থাকে থাকে আসে মধু করে থাকে থাকে মধু করে থাকে মত্ত মধু কর ভরণী মাতাল ভ্রমণ গুন গুন করে মাতাল ভ্রমর গুন গুন করে মাতাল ভ্রমণ গুন গুন করে মাতাল ভ্রমর গুন গুন করে ফুলের মধু পান করবে বলে মাতাল ভ্রমণ গুন গুন ওই করে ফুলের মধু পান করিবে বলে মাতাল ভ্রমর গুন গুন করে ওই ফুলের মধু পান করবে মাতাল ভ্রমর গুন গুন করে ফুলের মধু পান করবে মাতাল ভ্রমর গুন গুন করে ফুলের মধু পান করবে বলে মাতাল ভ্রমর গুন গুন করে ফুলের মধু পান করবে বলে মাতাল ভ্রমর গুন গুন করে ফুল মল্লিকা মালতী জুথি ভগবান আমার শরৎকালে রাসলীলা করেছিলেন মা। অন্যান্য ঋতুরা মনে মনে ভাবছে আমাদের ঋতুতে তো আর প্রভু রাসলীলা করবে না, তাহলে আমাদের উচিত আমাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সম্ভার নিয়ে শরৎকালকে সুন্দর করে সাজিয়ে দেওয়া। তাই আজকে সবাই সবার শ্রেষ্ঠ সম্ভার নিয়ে বৃন্দাবনকে সাজিয়েছে। কিন্তু সমস্ত ঋতুর ফুল ফলের নাম বলতে গেলে রসভ্রষ্ট হয়ে যায়। তাই ঋতুরাজ বসন্তের ফুলের কথা বলা হলো মল্লিকা মালতী জুথি। অসময়ে ফোটা ফুল দেখে ভ্রমর উলসিত হয়ে তাড়াতাড়ি করে ছুটে আসছে ফুলে বসে মধু পান করবে বলে। আর ফুলেরা তাদের ছোট ছোট পাপড়ি নেড়ে নিষেধ করে বলছে, না না ছুঁয়ো না আমায় ছুঁয়ো না, না না ছুঁয়ো না আমায় ছুঁয়ো না ছুঁয়ো না আমায় ছুঁয়ো না, আমি তোমার লাগি ফুটি নাই ভ্রমর ছুঁয়ো না, না না ছুঁয়ো না, আমি তোমার লাগি ফুটি নাই কৃষ্ণ ভ্রমর লাগি ফুটি আছে তাই ভ্রমরি ফুটে আছে লাগি ফুটি নাই ভ্রমর। ভ্রমর লাগে ফুটে ছুঁয়ো না আমায় ছুঁয়ো না আহা মত্ত মধু কর ভরণী মত্ত মধু কর ভরণী রে ভ্রমরটাও কমতি যায় না মা। বলছে প্রকৃতির নিয়মে তোমরা ফোটো আর আমরা বসে মধু পান করি, তবে আজকে কেন নিষেধ করছো? ফুলেরা বলছে আজকে আমরা প্রকৃতির নিয়মে ফুটিনি, অসময়ে ফুটেছি। কেন জানো? গোবিন্দ সেবায় লাগবো বলে। তাহলে তোমরা যদি আমাদের ছুঁয়ে দাও আমরা উচ্ছিষ্ট হয়ে যাব, আর আমরা গোবিন্দ সেবায় লাগতে পারবো না, তাই আজ ছুঁয়ো না। ভ্রমররা বলছে তাহলে আমরা কি করব? বলে কেন? গান করো গো, তোমরা গান করো গান করো গো, গান করো গো, উড়ে উড়ে তোমরা গান করো গো, উড়ে উড়ে তোমরা গান করো গো কৃষ্ণ অনুরাগে উড়ে 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 তোমরা গান করো ওই গো। কৃষ্ণ অনুরাগে উড়ে আহা উড়ে বৃন্দাবনের ভ্রমর ভ্রমরী কৃষ্ণ অনুরাগে উড়ে ও বৃন্দাবনের ভ্রমর ভ্রমরি ও কৃষ্ণ অনুরাগে উড়ে ও বৃন্দাবনের ভ্রমর ভ্রমরি কৃষ্ণ অনুরাগে উড়ে ও উড়ে বৃন্দাবনের ভ্রমর ভ্রমরি কৃষ্ণ অনুরাগে উড়ে 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 তোমরা গান করো গো রাত রাতে ওই ছন ভাতে রাতি রাতা
মদন যজ্ঞ করবে বলে, মদন যজ্ঞ করবে বলে, মদন যজ্ঞ করবে বলে, মদন যজ্ঞ করবে বলে, মদন মোহন নাম ধরবে বলে, মদন যজ্ঞ করবে বলে, মদন মোহন নাম ধরবে তাই বলে, মদনের দর্প চূর্ণ করে, মদন মোহন ধরবে বলে, মদনের দর্প চূর্ণ করে, হৃদয় বল হরি বল হরি বল মদনের হরি বল। দর্প চূর্ণ করে, এ মদন মোহন নামে ধরবে বলে, মদন যজ্ঞ করবে বলে। হেরাতে রাতি ঐছন ভাতি, এমন রাত্রি দর্শন করে আজ মদন মোহন মদনে মাতলেন। এই মদন দেব হচ্ছে ব্রহ্মাপুত্র। ব্রহ্মা 5টি বাণ দিয়েছিলেন সৃষ্টিকে রক্ষা করার জন্য। মদন মাদন মোহন শোষণ স্তম্ভন। এই বাণ যদি পুরুষের প্রতি নিক্ষেপ করা হয় তারা নারীর প্রতি ধাবিত হবে, কোনো নারীকে নিক্ষেপ করলে পুরুষের প্রতি ধাবিত হবে। দুষ্ট প্রকৃতির ছেলে মদন পিতার প্রতি নিক্ষেপ করলেন। ব্রহ্মার কটা মাথা মা? ব্রহ্মার কটা মাথা ব্রহ্মার কটা মাথা? হ্যাঁ, বলো, কটা মাথা? কে বলছে 3টা? কে বলছে বুঝতে পারলাম না তো। ব্রহ্মার কটা মাথা? 4টে। আর কেউ বলবে? 3টে। 3 আর 4 হয়েছে, আর বাকি আছে কিনা? 7টা 7টা ব্রহ্ম 7। 7খানা হয়ে গেল তো, 4 3 7। ব্রহ্মার বর্তমানে 4টে মাথা, একথা ঠিক, 3টে মাথা নয়, 4টে মাথা। কিন্তু আগে ব্রহ্মার ছিল 5টা মাথা। মদন দেব পরীক্ষা করার জন্য যখনই বাণ নিক্ষেপ করলেন তখনই ব্রহ্মা তার কন্যা শ্রীরূপার প্রতি ধাবিত হলেন। এই শ্রীরূপা ছিল অপরূপ সুন্দরী আর নানা রকম রূপ ধরতে জানত। যখনই দেখছি পিতা তার দিকে আর একটা মাথা মাঝখানে, যখনই শ্রীরূপা মেঘের মধ্যে লুকিয়েছে ওই উপরের নয়ন দিয়ে শ্রীরূপাকে দেখে ফেলেছে। হ্যাঁ, মা পার্বতী তিনি মহাদেবের কাছে ছুটে এলেন, এসে বললেন স্বামী এর একটা বিহিত করতে হবে। পিতা হয়ে নিজ কন্যাকে এইভাবে তাড়া করছে, তুমি এক্ষুনি এর বিহিত করো। সঙ্গে সঙ্গে মহাদেব ত্রিশূলকে ডাকলেন আর বললেন যে ব্রহ্মার অঙ্গ থেকে উপর দিকে যে মস্তকটা আছে সেই মস্তকটাকে আলাদা করে দাও। ত্রিশূল এসে ওই পঞ্চম যে মাথা, ওই মাথাটা ধর থেকে আলাদা করে দিল। করার পর কি হলো না, ব্রহ্মা শান্ত হলো। শান্ত হয়ে যখন ফিরে এলো, আসার পরে আবার সন্ধ্যাকে, আর এক কন্যা সন্ধ্যাকে দর্শন করে তার মধ্যে আবার বিলাস বাসনা জাগলো। সন্ধ্যার প্রতি ধাবিত হলেন। সন্ধ্যা বলল পিতা, তুমি পিতা হয়ে তোমার সন্তানের সঙ্গে যে ব্যবহারটা তুমি করলে, যেভাবে তোমার নয়নের দৃষ্টি দ্বারা তুমি আমার সর্বাঙ্গ মলিন করে দিলে, এ জগতে কেউ আর আমাকে ভালোবাসবে না। ব্রহ্মা বললেন আমার নয়নের তেজে তোর গৌর বর্ণ উজ্জ্বল বর্ণ কালো বর্ণ হয়ে গেছে। আমি তোকে বলছি মা, আমি সারা দিনের মধ্যে যে 8টা কাল করব, সেই 8টা কালের মধ্যে একটা কাল হবে তোর নাম দিয়ে, যে কালটার নাম হবে সন্ধ্যাকাল। আর ঘরের গৃহবধূ যদি তুলসী তলায় প্রদীপ নিয়ে, প্রদীপ হাতে নিয়ে তুলসী তলায় দেখায়, তাহলে সঙ্গে সঙ্গে সেই আলোয় তুই আলোকিত হবি এবং জগতের মানুষ তোকে সম্মান করবে। বোঝা গেল? হ্যাঁ, নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে সেই মদন ব্রহ্মা পুত্র, আজ ভগবান মদন দেব ভাবছে ব্রহ্মাকে মোহিত করেছি, মহাদেবকে মোহিত করেছি, ইন্দ্রকে মোহিত করেছি, সকল দেবতাদের মোহিত করেছি। যদি ভগবানকে একবার মোহিত করতে পারি, এই ত্রিজগতের একম অদ্বিতীয় অধীশ্বর হব আমি মদন দেব। ভগবান বললেন যে আমি শত সহস্র কোটি গোপিকা নিয়ে যেদিন রাসলীলা করব মদন, সেই দিন তুমি আমায় বাণ মেরো, আমি দেখব তুমি কত বড় বীর। তাহলে আজকে প্রাণ গোবিন্দ আমার মুরলী বাজাচ্ছে, আজও বৃন্দাবনে বাঁশি বাজে।
যার যেমন কান সে তেমন শোনে। যে যথা মাং প্রপত্তান্তে তাং ততৈব ভজাম্যহম। যার যেমন ভজনা, যার যেমন কান সে তেমন শোনে, কিন্তু বাঁশি আজও বাজে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে কালা, বাঁশি বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে কালার বাঁশি বাজে রে। ও তার বাঁশির সুরে মনে মনে, বাঁশির সুরে মনে মনে বাঁশির সুরে মনে মনে, বাঁশির সুরে মনে মনে ময়ূর নাচে রে বাঁশি বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে কালার বাঁশি বাজে রে। এখনো সেই দাবিগুলি বৃন্দাবনে উড়ায় ধুলি। এখনো সেই নাভি গুলি বৃন্দাবনে উড়াই দোলে। সংহাসনে কোলাকুলি, সখাসনে আজি বন্ধু সনে কোলাকুলি। বন্ধু সনে কোলা কোলা রাখাল রাজে রে বাঁশি বাজে রে। আর এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে কালার বাঁশি বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে কালার বাঁশি বাজে রে। এখনো সেই রাধা রানী রাধারানী অষ্ট সখীর শিরোমণি শ্যাম সোহাগের সোহাগিনী রাধা ঠাকুরানী। এখনো সেই, এখনো সেই, এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। এখনো সেই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী। অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখী শিরোমণি শ্যাম বক্ষ বিলাসিনী। শ্যাম বক্ষ বিলাসিনী অষ্ট সখীর শিরোমণি শ্যাম বক্ষ বিলাসিনী। নব সাজে রে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে কালার বাঁশি বাজে রে। আর এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে কালার বাঁশি বাজে রে। আজও বাঁশি বাজে। যার যেমন কান, যার যেমন ভজনা, সে সেইভাবে বংশীর ধ্বনি শোনে। এদিকে গোবিন্দ আমার কি করলেন? মুরলী কোগা পঞ্চমতা, মুরলী কোতান পঞ্চমতান মুরলী কোগা বাজে রে
বানে চড়া ধেনু ফেরে ঘরে যে মুরলি গানে যমুনা উজান যোগী যোগ ভোলে মনে মন ডলে সেই মুরলি বাজিল রে মুরলি কোগাল পঞ্চমতা কিবা কুলবতী হায় হায় কুলবতী চিত চরণী হায় হায় কুলবতী চিত চরণী হায় হায় কুলবতী চিত চরণী কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল কালো শশী বাজায় মুরলি কুলবতী চিত চুরি করিল শশী বাজায় মুরলি। চুরি করিল কালো শশী বাজায় মুরলি চিত চুরি করিল কুলবতী চিত চরণী রে আজ মুরলির মধ্যে কাম বীজ আরোপ করেছে। ওমা গোবিন্দ আমার বাঁশি বাজার, সেই বংশীর ধ্বনি শোনে কারা? যে যথা মাং প্রপত্তান্তে তাং তাতাইব ভজম্মহ। বাঁশি বাজে রাধা নামে, যার যেমন কানে তেমন শোনে। মা যশোদা শুনল বাঁশি দেননি দেননি, পিতানন্দ শোনে বাঁশি এই যে বাধা আনি। সখাগণ শোনে বাঁশি পাল জড় কর, আর জটিলা কুটিলা শুনছে বাঁশি ওই যে এলো ঝড়। রাধারানীও শোনে মা বংশীর ধ্বনি, আর বংশীর ধ্বনি শুনে রাধারানী আমার আক্ষেপ করে বলে, কি বলে জানো মা? ওপরা বাঁশি রে মন চোরা বাঁশি রে, ডাকাতিয়া বাঁশি রে কুল নাশা বাঁশি রে। ও বাঁশি বাজাইও না মোর নাম ধরে, ও পোড়া বাঁশি রে মন চোরা বাঁশি রে, ডাকাতিয়া বাঁশি রে কুল নাশা বাঁশি রে। ও বাঁশি বাজাইও না মোর নাম ধরে, ও বাঁশি বাজায়ো না মোর নাম ধরে, বাঁশি বাজায়ো না মোর নাম ধরে। তোমার বাঁশিটির গুণ জানিস আমার হরে নীল মন প্রাণ। তোমার বাঁশিটির গুণ জানিস আমার হরে নীল মন প্রাণ। আমায় রোহিত না রোহিত না আমায় রোহিত না দিল আমার ঘরে, ওটা বাঁশি রে বাঁশি রে কাটিয়া বাঁশি রে কুল নাশা বাঁশি রে, বাঁশি বাজাইও না মোর নাম ধরে, ও বাঁশি রে বাঁশি বাজাইও না মোর নাম ধরে, বাঁশি বাঁশি বাজাইও না বাঁশি রে বাঁশি রে বাঁশি রে বাঁশি 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 রে।
রাধারানী আক্ষেপ করে বলেন মা, হ্যাঁ, কিন্তু আজকে তো আর বাঁশি বাজাচ্ছে না, আজকে মুরলীর ধ্বনি হচ্ছে। তাতে কামবীজ মন্ত্র আরোপ করেছেন। কামবীজ মন্ত্র কি দেখবেন, যাদের গুরু দীক্ষা হয়েছে গুরুদেব একটি 3 শব্দের অক্ষর দেন, যেটাকে বলা হয় কামবীজ মন্ত্র। ওই কামবীজ মন্ত্র আরোপ করে মুরলীর ধ্বনি করলে আজ মুরলীর ধ্বনি শুনে যাবে কারা? একমাত্র তারা যাদের রাসে যাবার অগ্রাধিকার আছে। তাই আজু শ্যামের বাজলো বাঁশি, আজু শ্যামের বাজলো বাঁশি, আজু শ্যামের বাজলো বাঁশি, প্রযোগপীরে মনুদাসী, আজু শ্যামের বাজলো তাই বাঁশি। ব্রজগোপীদের মন উদাসী, কেউ কিছু শুনেছ নাকি? গোপীদের মন তোমরা কেউ কিছু শুনেছ নাকি? ব্রজগোপীদের বিদায় বল, হরি হরি বল, হরি বল, হরি বল। গোপীদের মন, তোমরা কেউ কিছু শুনেছ নাকি? গোপীদের মন, আজু শ্যামের বাজলো বাঁশি। যখনই ভগবান আমার মুরলীর ধ্বনি করেছে, যে যে অবস্থাতে ছিল সে সেই অবস্থাতে ছুটছে মা। হ্যাঁ, এক মা সন্তানকে কোলে শুইয়ে দুগ্ধ পান করাচ্ছিলেন। যখনই মুরলীর ধ্বনি কর্ণমূলে প্রবেশ করলো, প্রেমে সর্বাঙ্গ অবশ হয়ে গেল। কখন যে কোলের শিশু ভুঁয়ে পড়ে গেল সেই দিকে কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, সেই অবস্থায় ছুটছে। বিছারি গেহ নিজে হি দেহ, এক নয়নে কাজল দেহ রে। আবার বাহে রঞ্জিত কঙ্কন এক, হে রঞ্জিত কন কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, হে রঞ্জিত কন কন এক, এক কুণ্ডল দলনি, এক কুণ্ডল দলনে, হায় হায় এক কুণ্ডল, তারা ছুটে চলিল, এক কুণ্ডল ছুটে চলিল, এক কুণ্ডল, ছুটে চলিল, এক কুণ্ডল, তারা ছুটে চলিল, এক তারা ছুট আহা এক কুণ্ডল দলনে, রে। বিছারি গেহ নিজে হি দেহ। দেহ গেহ মানে ঘর, ঘরের কথা ভুলে গেল। আমরা ভুলি মা? এই যে সব ঘরে যাবে বলে দেখুন ব্যস্ত হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ তাই না? আপনারা যারা আছেন আপনারাও রাসলীলা শেষ হবে, কুঞ্জবর্ণন আস্বাদন করবেন, তারপর আপনারাও ঘরে যাবেন। আমরাও ঘরে যাব, ঘর থেকে আবার গানে যাব, তাহলে ঘরে সবাই যাব। কিন্তু যেটা আমরা বলছি ঘর, সেটা কি আমাদের আপন ঘর? যদি আমাদের আপন ঘর হতো, এই প্রাণ পাখি যখন উড়ে চলে যায় তখন কি করে? ঝাঁটা পেটা করে গোবর ছড়া দিতে দিতে তাড়ায়। যতদিন আমরা বেঁচে থাকি ততদিন আমরা সংসারের জন্য মঙ্গল। যখনই প্রাণ পাখি উড়ে গেল সঙ্গে সঙ্গে দেহটা হয়ে গেল অমঙ্গল। কতক্ষণে শ্মশান যাত্রী দ্বারা শ্মশান ঘাটে পাঠাবে, আর কতক্ষণে এই গোবর ছড়া আর ঝাঁটা পেটা করে অমঙ্গল দূর করবে, এই চিন্তা। তাহলে ওটা আমাদের আপন ঘর নয়। আমাদের আপন ঘর কোনটা? আমাদের আপন ঘর হলো গোবিন্দচরণ। আজকে গোপীরা আপন ঘরের সন্ধান পেয়েছে, আর আপন ঘরের সন্ধান পেয়ে যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ছুটছে। ঘরের কথা ভুলে গেছে, দেহের কথা ভুলে গেছে। এক কানে দুল পড়েছে আর এক কানে পড়া হয়নি, এক হাতে কঙ্কন পড়েছে আর এক হাতে পড়া হয়নি, এক চোখে কাজল দিয়েছে, মুরলীর ধ্বনি বেজে উঠেছে, আর এক চোখে আর কাজল পড়া হয়নি, ওই অবস্থায় ছুটছে। এক গোপী পতির পাশে পতি সেবা করছিল। যখনই মুরলীর ধ্বনি বেজে উঠল, সে যে অবস্থায় ছিল ছুটতে শুরু করলো। পতি ভাবছে এই গভীর রজনীতে আমার পত্নী চলেছে কোথায়, দেখি তো। যেই না পেছন পেছন গেছে, দেখছে কি যে তার পত্নী অন্ধকারে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। হ্যাঁ, পিছন দিকে গিয়ে হাতটা চেপে ধরেছে। এই গভীর রজনীতে কোথায় চলেছো? বলছে শুনতে পাচ্ছ না? ওই শোনো, ওই বাজে মুরলী আর মুরলীর ধ্বনি। কে সেজন? সেজন আমার পতি। কি
তোর ঘরে এক পতি বাইরে আর এক পতি, হ্যাঁ? প্রত্যেক রজনীতে আমাকে ফাঁকি দিয়ে বুঝি ওই পরপতি ভজতে যাওয়া হয়, দেখাচ্ছি মজা। গোপী কেঁদে কেঁদে বলে, তুমি কারে পরপতি বলছো? সে যে শুধু আমার একার পতি নয়, আমার পতি, তোমার পতি, জগৎপতি, জগৎপতি, জগতের পতি। আর যাই বলো তাকে পরপতি বলো না। পরপতি বলো না। পরকে পর বলবো না তো কি আপন বলবো? দেখাচ্ছি মজা। কেশ আকর্ষণ করে একদম টানতে টানতে নিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে শিকল তুলে লাঠি নিয়ে পাহারায় বসলে। দেখি দেখি তোর জগৎপতি আমার সামনে দিয়ে তোকে কেমন করে নিয়ে যায়। আর গোপী কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, এই বৃন্দাবনে যারা ভাগ্যবতী সবাই তোমার চরণ প্রান্তে পৌঁছে গেল, চরণে সেবা করবে বলে, চরণ সেবা করবে বলে, কিন্তু এই পতির হাতে পড়ে আমার আর তোমার চরণে সেবা করা হলো। তোমার চরণ সেবা করার হলো না। এই সংসারে দেহ বড় ভালোবাসে, বড় ভালোবাসে, সংসারের দেহ সংসারেই পড়ে থাক। ওরে প্রাণ, ওরে মোর, একবার কৃষ্ণ বলে চলে যা। দেখি, দেখুন মা, দেহ নিয়ে যেতে পারছে না, নিথর দেহ পড়ে রইল, প্রাণ নিয়ে গোবিন্দ চরণে মিলিত হচ্ছে। কেঁদে কেঁদে বলছে কি, ও হৃদয়াময়, আমি কি তোমার নই? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ওহে দয়াময়, আমি কি তোমার নই? আমি কি তোমার নই? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? কোন জনমে কি বা ভুলে গে, কোন জনমে কি বা ভুলে গিয়ে এমন ভাবে আমার কাদা, এমন ভাবে আমার কাদা। ওহে দয়াময়, আমি কি তোমার নই? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? তোমার সেবা যদি হয় ভুল, বলিতে হয় যদি সব ভুল। তোমার সেবা যদি হয় ভুল, বলিতে হয় যদি সব ভুল। বিনয়ত রাধিয়া
কোন জনমে কি বা ভুলে গিয়ে এমন ভাবে আমারি কাদা, এমন ভাবে আমারি কাদা। ওহি দয়াময়, আমি কি তোমার লোক? তবে কেন এত ব্যথা দাও? 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 পড়ে রইল নিথর দেহ। এদিকে গোবিন্দ আমার গোপীর নয়নের জল দেখতে পেলেন না মা। গোপীর নয়নে জল দেখে গোপী বল্লভের অন্তরে হলো দয়া। তিনি এসে উপস্থিত হলেন এবং সেই গোপীর হাত ধরে প্রথম সেই গোপীকে নিয়ে গেলেন রাসমণ্ডলীতে। না না, দেহ নয়, দেহ পড়ে রইল, নিয়ে গেলেন আত্মা। দেখুন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। সকল গোপীরাগে পাইল সে রামা, পাইল সে রামা, গোবিন্দ দাস তাহে কি দেব উপমা। গোবিন্দ দাস তাহে কি দিব উপমা। আজকে সবাই ছুটে চলেছে মা। ততহি বেলি সকিনি মেলি কেহ কাহক পথ না হেরি রে। সবাই ছুটে যাচ্ছে, তাদের ছন্দটা কেমন? শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগ ধাবত যুবতী বৃন্দ রে। খসত বসন রসন চলি গলিত পেনিল লনি, গলিত পেনিল লনি, গলিত পেনিল লনি। সবাই ছুটে চলেছে ঊর্ধ্বশ্বাসে, কিন্তু ছন্দ শিথিল। এক এক করে সর্বাঙ্গ খসে খসে পড়ছে। টাইট করে বিনুনি করা সেই বিনুনি খুলে চুল এলো হয়ে গেছে। এগুলো বহিরাঙ্গ, আসলে খসছে অভ্যন্তরের সমস্ত অঙ্গমা। খসতে খসতে তারা যখন গোবিন্দ চরণে গিয়ে পৌঁছবে, তখন তারা নিত্য রিক্ত শুদ্ধ মুক্ত। তা সবাই তো চলেছে। একশো কি রাধারানীকে বলছে, বলি ওরাই বধূ যে মুরলীর ধ্বনি করলো, যাবি না বধূ দর্শনে? আয় তোকে সাজিয়ে দিই। রাধারানী বলছে, সব সময় তো তোরাই সাজিয়ে দিস, আজ আমি নিজে নিজে সাজবো। তাই আজ আমার রাধারানী নিজে নিজে সাজছে। কেমনভাবে সাজছে? রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল রে। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল। সাজিতে কিনা সাজে সবই হইল ভুল, আহা সবই হইল ভুল, সবই হইল ভুল, আহা সবই হইল ভুল, সবই হইল ভুল, আহা সবই হইল ভুল। রাই সাজে বাঁশি বাজে, বেশ বেশ। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল রে, না পড়িল ইউল, না পড়িল ইউল। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল রে, না পড়িল ইউল, আহা না পড়িল ইউল। চড়ি রাই বাঁধে কে শোভার গো,
বাঁধে কেশবার বাঁধে কেশবার মুকুরে আচরে রায় বাঁধে কেশবার গো বাঁধে কেশবার গো বাঁধে কেশবার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ধনী না করে বিচার না করে বিচার ধনী না করে বিচার না করে বিচার ধনী না করে বিচার দেখো রাই সাজে আহা, বাঁশি বাজে আহা। রাই সাজে বাঁশি বাজে না পড়িল উলে রে না পড়িল উলা না পড়িল গাই সাজে বাঁশি বাজে গাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউল রে না পড়িল ইউল আহা না পড়িল ইউল। শ্রবণে করে নাই বেসর রচনা গো বেসর রচনা করে বেসর রচনা শ্রবণে করো এ রাই কেশর রচনা গো। বেনির রচনা ধনী বেনির রচনা বেনির রচনা বেনির রচনা বেনির রচনা করে বেনির রচনা বেনির রচনা করে বেনির রচনা রাই সাজে বাঁশি বাজে রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউল রে না পড়িল ইউল আহা না পড়িল ইউল রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল গো রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল চরণে কাজল পরে নয়নে আলোতা গো নয়নে আলোতা পরে নয়নে আলোতা চরণে কাজল পরে নয়নে আলোতা গো নয়নে আলোতা পরে নয়নে আলোতা চরণে কাজল পরে নয়নে আলোতা গো নয়নে আলোতা পরে নয়নে আলোতা কাজল পরে নয়নে আলোতা গো নয়নে আলোতা করে নয়নে আলোতা কি আরো মাঝারে রে বঙ্করাজ পাতা ধনী বঙ্করাজ পাতা বঙ্কুরাজ পাতা ধনী বঙ্কুরাজ পাতা বঙ্কুরাজ পাতা ধনী বঙ্কুরাজ দেখো রাই সাজে আহা, বাঁশি বাজে বেশ বেশ রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল রে না পড়িল উলা না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল গো রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউল রে না পড়িল ইউল আহা না পড়িল ইউল না পড়িল উলা না পড়িল না পড়িল ইউল আহা না পড়িল ইউল না পড়িল উলা না পড়িল অদ্ভুত সাজে সেজেছে মা রাধারানী। হ্যাঁ, আয়না দিয়ে কেশ বন্ধন করে আয়নাটাকে খোপার মধ্যে গুজেছে, চোখের কাজল পড়েছে চরণে, চরণের আলতা পড়েছে
চোখের কাজল পড়েছে চরণে, চরণের আলতা পড়েছে নয়নে, বাবা। হ্যাঁ, আর কানের দুল পড়েছে নাকে, নাকের বেসর পড়েছে কানে, আর নাকের ওপর দিয়ে বিনুনি সাজিয়েছে। উল্টো পাল্টা। এমন অদ্ভুত সাজে সেজে চলেছে। তাই দেখে পদকর্তায় এক পাশে দাঁড়িয়ে বলছে, বংশী বদনে কহি যাইব লিহারি, যাইব লিহারি, এমন প্রেম না হইলে মেলে কি মুরারি, মেলে কি মোরারে বিনা প্রেম সে, বিনা প্রেম সে সব বাড়ি যাওয়ার ধান্দা নাকি? এখনো মিলন হলো না, খাওয়াতে চলে এসছে, কি ব্যাপার? বিনা প্রেম সে নেহি মিলে নন্দলালা। ভালোবাসার মতো যদি ভালো না বাসা যায় তাহলে কি ভগবান লাভ করা যায় মা? ভালোবাসার মতো ভালো না বাসলে কখনো ভগবানকে লাভ করা যায় না। নিতাই গৌর হরিবল। সবাই মিলে ছুটে চলেছে, তাতাহি বেলি সাকিনি মেলি, কেহ কাহক পথ না হেরি রে, ওই ছনে মিলালো গোকুলচন্দ্র গোবিন্দ দাস বলুন। ভক্ত ভগবানকে ডেকে আশার আশায় বসে থাকে কখন ভগবান আসবে। আর আজকে ভগবান আমার ভক্তের জন্য মুরলীর ধ্বনি করে আজকে আশাপথে নয়ন দিয়ে বসে আছে কখন ভক্ত আসবে। যখনই গোপীরা এসেছে গোবিন্দ বললেন, স্বাগতম সুস্বাগতম গো মহাভাগা, প্রিয়ঙ্কি করিবা নাই বাচা। তোমাদের স্বাগত জানাচ্ছি ওহে গোপীগণ, কিন্তু প্রিয়াঙ্কিং করিবা নাই বাচো, কেন এসেছো? বলি বৃন্দাবনে কি কোনো অমঙ্গল দেখা দিয়েছে তাই আমার কাছে এসেছো, হ্যাঁ নাকি? পতি হেরি পতি না কহয়ে বচন, হেরে প্রতিমান কহয়ে বচন, এ ঘোর রজনীতে বলো কেন আগো মন গোপীগণ, এ ঘোর রজনীতে বলো কেন আগমন গোপীগণ। কেন এসেছো? কি ব্যাপার? ঘুম পাচ্ছে না? রাত্রিবেলা বাড়িতে না ঘুমিয়ে এই ঠান্ডার মধ্যে এসছো কেন? কি ব্যাপার, কেন এসছো? কি ব্যাপার? মনে হচ্ছে বাড়িতে কিছু একটা হয়েছে, হ্যাঁ সেই জন্য এখানে পালিয়ে এসছো। তাই আজকে গোবিন্দ, ও বাবা আবার বসে পড়েছে। পতি হেরি পতি না কহয়ে বচন, এ ঘোর রজনীতে বলো কেন আগমন গোপীগণ, এ ঘোর রজনীতে বলো কেন আগমন গোপীগণ। ব্রজের শোভা দেখতে এলে, বুঝি ব্রজের শোভা দেখিতে তোমরা কাজ তো ভালো করো নাই, ব্রজের শোভা দেখতে এলে, কাজ তো ভালো করো না হে, যাও ফিরে যাও আপন ঘরে, কাজ তো ভালো করো না হে, এবার যাও ফিরে যাও আপন ঘরে, কাজ তো ভালো করো না হে, তোমরা যাও ফিরে যাও আপন, বুঝি ব্রজের শোভা দেখিতে এলে। বলছি শোনো, আমি হলাম ব্রজরাজ নন্দন, আমার একটা সম্মানের ভয় আছে। এই গভীর রজনীতে গভীর অরণ্যে তোমাদের সঙ্গে যদি কেউ আমায় দেখে ফেলে হ্যাঁ, তাহলে আমার নামে মহা কলঙ্ক রটবে, হ্যাঁ তাই এখনো সময় আছে, ফিরে যাও। এই কথা শ্রবণ করে গোপীদের নিরাশায় মন ভেঙে গেল। ওই ছন বচন কহলো জব কান, ব্রজ যুবতী গণ সজল নয়া, टूटल सब हूँ मन राथ करने अबोन तो आनने नखली खुधरने। ধরণী বাম পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি ঘষছে। হে ধরণী দিদা হও, তোমার মধ্যে প্রবেশ করে আমি আমার লজ্জা বাঁচাই। এই অভ্যাসটা সেই ত্রেতা যুগ থেকে আছে মা। রামচন্দ্র যখন সীতা দেবীকে দ্বিতীয়বার অগ্নি পরীক্ষা দিতে বললেন, সীতা দেবী মা ধরিত্রীকে বললেন, মা গো দিদা হও, আমি তোমার গর্ভে প্রবেশ করে আমার সম্মান বাঁচাই।
আমরা তো নারী জাতি, আমাদের সেই স্বভাবটা রয়ে গেছে মা। কিন্তু সবাই তো আর শান্ত হয় না, মুখরাও আছে। তা বিশাখা হলো খুব মুখরা সরখি, তাড়াতাড়ি করে চোখ পুচে বলছে, আই ললিতা কাঁদছিস কেন রে? চিত্রা, চম্পকলতা, সুদেবী চোখ মোচ। দুটো কথার কথা শুনিয়ে মহা ধার্মিক সেজেছে, তাই না? হ্যাঁ, শূন্য শূন্য সূক্ষ্ম পট শ্যামল চন্দ্র, শোনো শোনো সুকপট শ্যামল চন্দ্র, শোনো শোনো সুকপট শ্যামল চন্দ্র, শোনো শোনো সুকপট শ্যামল চন্দ্র, কহিছে কহ সেতু ওই অনুবন্ধ, হইছে কহ সেতু হয়ে অনুবন্ধ, ভাঙলি কুলশীল মুরলি কোষানে, ভাগলি কুলসিরা মুরলি কোষণে, আবার কিং করি গণে জনু কেশ ধরে ডানে, কি করে গনে যেন কেশ ধরে টানে, হাকিম করে গনে জন কেসে ধরি টানে, বলে তুমি আমাদের টেনে এনেছো, তুমি আমাদের টেনে এনেছো, তুমি আমাদের টেনে এনেছো, তুমি আমাদের টেনে ওই এনেছো, কুলনাশা মুরলির গানে তুমি আমাদের টেনে ওই এনেছো, কুলে না সামুরুলির আজ গানে, কীর্তনাশী করে কুলনাশা হরি বল, হরি বল, হরি বল, দাসী করে, কুলনাশা মুরলি টানে, কি তো দাসী করে তুমি আমাদের টেনে এনেছো, तो हे सपित जीव तुअरा से पावा, तो हे छोड़ी अब को कहा ও কাহা যাব, হে গোবিন্দ, এই চরণে আমরা সব সপেছি, তুমি রাখলে রাখবে, ফেললে ফেলবে, তোমার যা ইচ্ছা। আর ভগবান এইটুকুই চান, এতক্ষণ পরীক্ষা চলছিল মা, হ্যাঁ, ভগবান চান ভক্তের তার প্রতি শরণাগতি। তা যখনই গোপীরা সর্বস্ব তার চরণে সমর্পণ করেছে, সঙ্গে সঙ্গে এতহু কহল জব ব্রুজ যুবতী মেলো, শুনি নন্দ নন্দন হরষিত ভেল, কবিপর সাধ করি কর এ বিলাস, আনন্দে নিরক্ষয় আমার গোবিন্দ দাস। বললেন এতক্ষণ তোমাদের পরীক্ষা করছিলাম, পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছো, এবার আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তাই রাসলীলা শুরু করছেন শারদ পূর্ণিমায়, লয়ে ব্রজাঙ্গনায় রাস মিলনে, শ্রীরাস লীলায়, শারদ পূর্ণিমায় নয়ে ব্রজাঙ্গনায়, রাস মিলনে শ্রীরাস লীলায়, অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব, মাধবং মাধবং চন্দনে নয় অঙ্গনা, মাধবং মাধবং চন্দনে নুরঙ্গনা, মাধবং মাধবং চন্দনে নুরঙ্গনা, অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব, ইত্তমা কল্পেতে মণ্ডলী বন্ধগ, তোলা কল্পিতে মণ্ডলী মাধব, মেনুনা সঙ্গগ দেবকী নন্দন, বেনুনা সঙ্গম দেবকী নন্দন, অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব, অঙ্গনা। এক কৃষ্ণ থেকে বহু কৃষ্ণের প্রকাশ, দুই দুই গোপীর মাঝে এক এক কৃষ্ণ, আবার কখনো দুই দুই কৃষ্ণের মাঝে এক এক গোপী। মা যোগমায়াকে আশ্রয় করলেন, কাঞ্চন মণিগণ জননীর মা বলো, রমণী মণ্ডল মাঝ রমণী মণ্ডল সাজ মহা রাসবিলাস। তা আজকে সকলে মণ্ডলী আকারে দাঁড়িয়েছে, আর মাঝখানে প্রাণ গোবিন্দ আমার নৃত্য করছে। নাগর টেরে টেরে হ্যারয়ে রাই বয়া, ও নাগর টেরে টেরে হেরয়ে রায় বয়া, নাগর টেরে টেরে হেরয়ে রায় বয়ান, নাগর তেরে তেরে হরয়ে রায় বয়া, হেরয়ে রায় বয়ান,
যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, জুতে জুতে গোপী লইয়া যশোদানন্দন, যুদ্ধে গোপী লয়া যশোদানন্দ, বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ, মধুর বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, মধুর বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ। ও নাগর টেরে টেরে হরে রায় রায় বয়ান নাগর টেরে টেরে রায় রায় বয়ান, গোপিকার স্কন্ধে বাহু দিয়া কৌতূহলে, গোপিকার স্কন্ধে বাহু দেয়া কৌতূহলে, গোপিকার স্কন্ধে বাহু দিয়া কৌতূহলে, গোপিকার স্কন্ধে বাহু দিয়া কৌতূহলে আমারও নিকটে কৃষ্ণ সব গোপী বলে, আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে, আমারও নিকটে কৃষ্ণ সব গোপী বলে, ওই আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে। হরে রায় বয়ান নাগর টেরে টেরে হরে রায় বয়ান, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তার, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তান, কোন গোপী নাচে গাই কেহ ধরে তার তার, মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, তার 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 মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। নাগর তেরে তেরে হরে রাই বয়া, তেরে তেরে বাবা। রায় বয়ান, নাগর টেরে টেরে হরে রায় বয়ান, গন্ধর্ব কিন্নর গীত গাহে উচ্চ স্বরে, গন্ধর্ব কিন্নর গীত গাহে উচ্চ স্বরে, সর্বহতে দেবগণে পুষ্প বৃষ্টি করে, সর্বদে দেবগণে পুষ্পবৃষ্টি করে, স্বর্গ হইতে দেবগণে পুষ্প বৃষ্টি করে, সর্বদে দেবগণে পুষ্পবৃষ্টি করে, আহা স্বর্গ হইতে দেবগণে পুষ্প বৃষ্টি করে, সর্বদে দেবগণে পুষ্পবৃষ্টি করে। নাগর টেরে টেরে হরে রায় বাকিটা আবার পরে, বাকিটা পরে। টেরে হরে রায় আর না, আর ফুল না, আবার বাকিটা পরে, ফুল পরে। টেরে হরে রায় পরে। বয়ান, হচ্ছে না হচ্ছে না, এটা কি হচ্ছে? হচ্ছে না, এটা নৃত্য হচ্ছে, এটা কি নৃত্য হচ্ছে, সবাই একসাথে নৃত্য করলে কি হবে? নৃত্য হচ্ছে এটা, আহ, এই যে কানাই বলে এটা কি গরু চড়ানোর মাঠ? হ্যাঁ, একবার বাঁশি নিয়ে এদিক যায়, হ্যাঁ। একবার ওদিক যায়, হ্যাঁ থেই 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 আর আমার রাধারানীর দিকে ফিরে ফিরে যায়, বলছে এরম নাচ করলে হবে না, এটা জ্ঞানীগুণীর সমাজ, তাই সেইভাবে নৃত্য করতে হবে। বেশ, তাহলে তোমাদের রাধারানীকে বলো নৃত্য করতে, আমি উৎসাহ পাবো, আমিও নৃত্য করব। আর মনে মনে বলছে যে আমি দেখে দেখে শিখে নিয়ে নৃত্য করব। তা বেশ, রাধারানী নৃত্য করবে, আমি আজকে প্রতিযোগিতা হোক, আমি যেমন বলবো রাধারানী তেমন নৃত্য করবে, আর তোমরা যেমন বলবে আমি সেরকম নৃত্য করব। ঠিক আছে, তাই হবে। আজকে বোঝা যাবে কে কত বড় নটিনী বেশ। আর কে কত বড় নটরা। ঠিক আছে তাই হবে, কিন্তু আগে কে নৃত্য করবে? আগে আগে রাধারানী করবে, কেন? কেন মানে এখন তো লেডিস ফার্স্ট, বাহ, বেশ, তাহলে আমি শর্ত দিই রাধারানী আগে নৃত্য করবে। লেডিস ফার্স্ট নয়, ওই রাধারানী নৃত্য করবে আর শিখবে তো, এই জন্য। হ্যাঁ, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি তা তা হইয়া হইয়া তিনি কিটিলার ঝিনিঝা, তা থইয়া থইয়া তিনকিরে নাকিরে ঝা, বাজে তিনি কিটিলার ঝিনিঝা, বাজে তিনি কিটিলার ঝিনিঝা, বাজে তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি রাখছেন যা বাজে তিনি কিটিলার ঝিনিঝা, ঝা ঝা, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে জি, তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে কি, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চি, এবার দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জি, এ দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির, তোমার দ্রুত গতির চরণে না বাজিবে বন্ধি, তোমার দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির, তোমার নাচতে হবে, তোমার নাচতে হবে, তোমার নাচতে হবে, দ্রুত গতি তোমায় নাচতে হবে, দ্রুত গতি তোমায় নাচতে, আহা দ্রুত গতি চরণে না বাজিবে বন্ধি, তোমায় নাচতে হবে, হাতটা ধইয়া ধইয়া তা থইয়া থইয়া তিনকিরে নাকিরে ঝা, ঝা ঝা ঝা, ঘাড় মাথা না না নড়িবে, কি বললো?
কি বলছে? দ্রুতগতি চরণ তোমার ওই মন্দির বাজবে না পায়ে। আর কোন তালে নৃত্য করবে? কেন? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বাজাইব বাঁশি, ধনুরঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, বুঝিব প্রেম। হারিলে কারিয়া লব বেসরার কাচুলি, সোনার কাজলি, জিনিলে তোমারে দিব রায়, নাম সাধা সাধের মুরলী। সাধের মুরলী। সখীরা বলছে রাধে, বধূকে যদি নৃত্য করাতে হয় তোকে নৃত্য করতে হবে। হ্যাঁ, তা রাধা রানী আমার নৃত্য করছে, তোমরা একটু বসো, তারপরে তোমরা করবে। ওড়নাটা দে তো, নীলটা। তা রাধা রানীর মতো তো নৃত্য সম্ভব নয় মা। যতটুকু শিখেছি ওরা একটু গাইবে, আমি চেষ্টা করব। আর নৃত্যটা তখনই হবে যখন সবাই উলুধ্বনি দেবে, না দিলে আমি থেমে যাব। ওকে আরে ধ্বনি ঠমকি ঠমকি চলে যায়, ও কি আরে ধ্বনি ঠমকি ঠমকি চলে যায়। ও কি আরে ধ্বনি ঠমকি ঠমকি চলে যায়। ও কি আরে ধ্বনি ঠমকি ঠমকি চলে যায়। ও কি আরে ধ্বনি ঠমকি 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 চলে যায়। যায় আর বধূ পানে ফিরে ফিরে চায়। ধ্বনি যায় আর বধূ পানে ফিরে ফিরে যায়। ধ্বনি যায় আর নয়নে বধূ পানে চায়। যায় আর নয়নে বধূ পানে চায়। ঠমকি ঠমকি চলে যায়। ও কি আরে ধ্বনি ঠমকি ঠমকি চলে যায়। ও কি আরে ধ্বনি ঠমকি 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 চলে যায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। আহা, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। বলে শ্যামনগর তেমনি নাচে এবার রায়। মুরলী বেশ বেশ। মুরলী লুকায় শ্যামিতে উতি যায়, এ মুরলী লুকায় স্বামীতে উঠি যায়। সাদের মুরলী লুকায় শ্যামিতে উতি যায়। এ মুরলী লুকায় মুরলী গেল বলে হরি বল হরি বল হরি বল হরি বল। মুরলী গেল বলে মুরলী লুকায় মুরলী গেল বলে আহা, মুরলী লুকায় শ্যামিতে উতি যায়। মুরলী গেল বলে। সবাই মিলে আমার রাধা রানী জয়ধ্বনি দিচ্ছে। একটা ভজন করছি, রাধা ভজন। আমার ছোট ছোট রাধা রানীরা নৃত্য করবে, সবাই একটু উলুধ্বনি দেবে। বসে পড় মধু। अपनी बारी में अमृत घोल বাহ বাহ বাহ। के रसना राधे राधे बोल, रसना राधे राधे बोल। तेरा चलो राधे राधे बोल। तेरा चलो राधे राधे बोल। ए बोल बड़े है अनमोल, ए बोल बड़े है अनमोल। रसना राधे राधे बोल। तेरा चलो राधे राधे बोल। तेरा चलो राधे राधे बोल।
গোপাল তো দারুণ নাচলো। হ্যাঁ, আচ্ছা একটু বিশ্রাম নিয়ে নাও, এরপর আবার গোবিন্দের জন্য নাচতে হবে। যাও। সবাই বলে রায় রে জয় শ্যামনগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর হারিল, সবাই বলে রায় রে জয় শ্যামনগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে। আহা দুঃখিনী, বলি দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসলে, দুঃখিনী কহয় গোপী মণ্ডলী হাসলে, দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসলে, কহে গোপী মণ্ডলী হাসলে। শ্যাম কি করিলে। সবাই মিলে রাধারানী জয়ধ্বনি দিচ্ছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে যে আগে শ্যামসুন্দর নৃত্য করুক, তবে তো বোঝা যাবে কে জয়ী হয়েছে। বেশ, তা নয় হলো শ্যামসুন্দর তো নৃত্য করবে। তা সখীরা আজকে শ্যামসুন্দরকে শর্ত দিচ্ছে কিরমভাবে নৃত্য করবে। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, রেগে দাজে না খেটা ধুরু লাগজিনি ধা, রেগে দাজে না সেটা ধুগুরু নাগিনী ধা, বাজে ধুরু লাগজিনি ধা, বাজে ধুরু লাগজিনি ধা, বাজে ধুরু লাগজিনি ধা, বাজে ধুগুরু নাগিনী ধা। ঝা ঝা ঝা। নানরিবে গণ্ড মুন্ড নুপুরের করা, নানরিবে গণ্ডমুণ্ড নূপুরের করা, আবার নানরিবে বনমালা বুঝিব বড়া, নানরিবে বনমালা বুঝিব বড়া। নানরিবে তোমায় নাচতে হবে, তোমায় নাচতে হবে, না নড়িবে তোমায় নাচতে হবে, না নড়িবে তোমায় নাচতে হবে, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমায় নাচতে হবে। রেগে তাজে না খেতা ঘুঘু লাগছি যা, রেগে দাজে না খেটা ধুরু লাগজিনি ধা, ঝা ঝা। গার মাথা নড়বে না, নুপুরের কড়াই বাজবে না। গান বন্ধ হয়ে যাবে মা, এখন ছুড়ো না, আমি বলবো তখন ছুড়বে, এখন কেউ ছুড়ো না। হ্যাঁ, ওর মধ্যে একটা ফুলের পাপড়ি ঢুকে গেলে ওটা নষ্ট হয়ে যাবে মা, ছুড়ো না। তাহলে ঘাড় মাথা নড়বে না, নুপুরের কড়াই বাজবে না। আরও আছে, ওই যে কোমরে একটা আছে না ঘন্টি, মা বেঁধে দিয়েছিল, টুং 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 আওয়াজ হতো। যতক্ষণ আওয়াজ হতো মা নিশ্চিন্ত আমার গোপাল ঘরে আছে। যেই আওয়াজ বন্ধ হতো গোপালের খোঁজ পড়তো। তাই বলছে কি, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, না নড়িবে ক্ষুদ্র ঘটি শোভনের কুণ্ড, না নড়িবে নাসার মতে নয়নের উপর। তোমার না নড়িবে নাসার মতি নয়নের ওপর। ক্ষুদ্র ঘন্টি নড়বে না, শ্রবণের কুণ্ডল দুলবে না, চোখের পলক পড়বে না, নাসার মতি নড়বে না। আরও আছে, এই যে আমাদের রাধারানীকে কি তালে নৃত্য করিয়েছিলে, কি তালে করেছিল? বিষম সংকট তালে। তা তোমাকে কি তালে করাবো জানো? তুমি একটি উদ্ভট, হ্যাঁ, তাই উদ্ভট তালে নৃত্য করতে হবে। তাও জানো না? এই হলো তাল, এই হলো ফাঁক, এই যে মধ্যখান দিয়ে উঠে গেছে কাল, এটাই হচ্ছে উদ্ভট্ট তালা। উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট তালে যদি হার বনমালে, ভক্ত তালে যদি হারো বনমালী, তোমার ধরা চূড়া কেড়ে নিয়ে দিব করো তালে। ধরা চূড়া করে নিব, হারুয়ানা গো, ধরা চূড়া কেড়ে নিব, হারুয়ানা গো, ধরা চূড়া করে বলবো হারুয়ানা গো, ধরা চূড়া বলবো হারুয়া, নিয়ে দিব করো তালে। তোমায় নাচতে হবে, রেগে তাজে না খেটা ধবু লাগছি যা। রেগে দাজে না খেটা ধুরু লাগজিনি ধা, রেগে দাজে না খেটা ধুরু লাগজিনি ঝা ঝা ঝা। এবার শুনে নাও, যদি জিনরাইকে দিব আমরা হব দাসী, আমরা হব দাসী, নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি। শ্যামসুন্দর বলছে তোমাদের রাধারানী নৃত্য করেছে, আমি বাঁশি বাজিয়েছি তাই নৃত্য করতে পেরেছি। আমি যে নৃত্য করছি করব, আমার সঙ্গে কারা বাজাবে বলে, কেন আমরা বাজাবো। আমরা এই যে কে কি বাজাবে? ললিতা বাজায়, ললিতা বাজায়, ললিতা বাজায় বিনা বিষম রঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত সদা রাই দেখে রঙ্গ। সুচিত্রা বাজাই শব্দ সরা রাই দেখে রঙ্গ, তুঙ্গ বিদ্যা কপি নাস্তাম
শ্যাম সুন্দর নৃত্য শুরু করলেন। আসো আসো, চলে আসো তোমরা, এই যে চলে আসো। দাদা ভাই, এই যে ওনাকে ডাকুন না, নাচতে হবে কিন্তু, হ্যাঁ ওখানে দাঁড়িয়ে। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রমন নাচে দিয়ে তালে তাল। নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। দেখো নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। নাচে রাসে মঞ্চে যত শ্যাম পিয়ারি যাকে যত নারী দেখে ব্রজ নারী। রাস নাচ মঞ্চে শ্যাম পিয়ারি, নাচে ব্রজমালা দেখো নাচে যত নারী। শ্যাম কুসুম নাচে, শ্যাম কুসুম নাচে দিয়ে তালে তাল। নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। রাধা রমন নাচে দিয়ে তালে তাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। রাধা রমন নাচে দিয়ে তালে তাল। শ্যাম সুন্দর কি জয় শ্যাম সুন্দর কি জয়। শ্যাম সুন্দর কি জয়। আজকে নৃত্য প্রতিযোগিতায় যেমন নটিনী রাধারানী, তেমনি আমার গোবিন্দ হলেন নটরাজ। তা প্রতিযোগিতার জন্য আলাদা হলেও যেহেতু আমরা যুগল ভালোবাসি, তাই যুগল নৃত্য হবে। কে করবে বলো তো যুগল? এই দুটো ভালো করছে, আর এরা তিনজন হবে সখী। হ্যাঁ, ওরা দুজন নৃত্য করবে, আপনারা সকলে একটু উলুধ্বনি হরিধ্বনি দেবেন। যুগল নৃত্য, একজন ওদিকে যাও, দুজন এদিকে, মাঝখানে এসো। ওকে আরে ধন রাধা শ্যাম নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া। রাধা শ্যাম নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া। রাধা শ্যাম নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া। নাচে ধনু অঙ্ক পাতিয়া, অঙ্কের উপর অঙ্ক পাতিয়া। নাচে ধনু অঙ্ক পাতিয়া, অঙ্কের উপর অঙ্ক পাতিয়া। আহা করে ধরা ধরি নাচে রে, করে ধরা ধরি নাচে রে। আহা করে ধরা ধরি নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া। রাধা শ্যাম নাচে রে, রাধা শ্যাম নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া। যেদিকে রাধা শ্যাম নাচে নাচে যায়, যেদিকে রাধা শ্যামে নাচে নাচে যায়। যেদিকে
পাতিয়া নাচে ধনু অঙ্গ